আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল, যিনি বান্দার যত বড় পাপ হোক না কেন, যত বেশি পাপ হোক না কেন, বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মানুবাক্যে ক্ষমা চায়, অনুতপ্ত হয়, নিজের ভুল স্বীকার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপগুলিকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, কৃত পাপগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুণ্যতে ভালো কাজে রূপান্তরিত করেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপকে ক্ষমা করেন এবং বান্দাকে ক্ষমা করার জন্য এই মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন, সেই মহান আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ মুক্ত রেখেছেন, যার আগের এবং পরের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন ইস্তেগফার করতেন। কোন বর্ণনায় এসে তিনি 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, কোন বর্ণনায় এসেছে যে তিনি 100 বারেরও বেশি প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের কৃত কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সেই রাসূলের জন্য দুরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, পবিত্র মাহে রমাদান আমাদের সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে। রহমত, বরকত, মাগফিরাতের মাস হলো এই রমাদান। এই রমাদান একটা সুযোগ নিয়ে এসেছে আমাদেরকে আমাদের আমলগুলিকে বৃদ্ধি করে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ হলো এই রমাদান। অনেকগুলি কারণে, অনেকগুলি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে রমজান ফরজ করে থাকেন। প্রত্যেক বছরেই রমাদান ঘুরে ঘুরে আপনাদের সামনে আসে 11 মাস পর পর। এই রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ফরজ করেছেন? প্রথম যে কারণটা আমরা বলতে পারি সেটা হলো তাকওয়া, মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন যে আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম, যেমনিভাবে পূর্ববর্তী উম্মতদের উপরে সিয়াম ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাইলে মুত্তাকি আমাদেরকে বানানোর জন্য, মুত্তাকি আমাদেরকে তৈরি করার জন্য, তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। আরেকটা কারণ আমরা বলতে পারি যে সিয়াম কেন দেওয়া হয়েছে, সেটা হলো নিজেকে পরিবর্তনের জন্য। আমাদের দৈনন্দিন যে অভ্যাস, 11 মাসে আপনার যে রুটিন, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, এই রমাদান আসলে কিন্তু রুটিন চেঞ্জ হয়ে যায়। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, সন্ধ্যা রাতের রুটিন আপনার চেঞ্জ হয়ে যায়। তো এই যে নিজেকে পরিবর্তন করা, নিজের মধ্যে খারাপ অভ্যাস, অন্যায়, অশ্লীলতা, পাপাচার, দুরাচার, এইগুলিকে দূর করে, এইগুলি থেকে নিজেকে মুক্ত হয়ে ভালো পরিশুদ্ধ মানুষ হওয়ার প্রশিক্ষণ দেয় রমাদান। এজন্য রমজান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য। আরেকটা যে উদ্দেশ্য আমরা বলতে পারি যে রমাদানের আরেকটা উদ্দেশ্য হলো যে গরিব দুঃখীর দুঃখ বোঝা। গরিব দুঃখী কত কষ্টে থাকে, অনাহারে থাকলে কত কষ্ট, খাবার ঠিকমতো না পাইলে শরীরের কেমন লাগে, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। কিন্তু যখন আমরা সিয়াম পালন করি, সেই ভোর রাত্র থেকে নিয়ে যখন সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, তখন আমরা বুঝতে পারি যে খাবার এবং পানীয় সঠিকভাবে না পেলে কি কষ্ট। এই বিষয়টা, গরিবের দুঃখ বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান দিয়েছেন। আরেকটা যে উদ্দেশ্য বলতে পারি সেটা হলো ধৈর্য। ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ধৈর্য যদি না থাকে, তাহলে আপনি এই দীর্ঘদিন, দীর্ঘ 1 মাস সিয়াম পালন করা, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করা, ভোর রাত্রে ওঠা, তারপরে আপনার ইফতার করা, এই যে কাজগুলি কঠিন কাজ, এই কঠিন কাজগুলি ধৈর্য ব্যতীত, ধৈর্যশীল বান্দা ব্যতীত কেউ করতে পারে না। এই জন্য রমজান আপনাকে ধৈর্যের শিক্ষা দেয় যে তোমার আমল যত কঠিন হোক না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলি করতে হবে, যেভাবে সিয়াম আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। আরেকটা যে শিক্ষার কথা বলবো সেটা হলো রমাদান আমাদেরকে শিক্ষা দেয় ক্ষমা, ক্ষমা করিয়ে নেওয়া। 11টি মাস আমরা যে অন্যায়, অশ্লীল, খারাপ
পাপাচার দুরাচারের সাথে লিপ্ত রয়েছিলাম, আল্লাহকে বলে গিয়েছিলাম এই রমাদান মাস আসছে ক্ষমা করানোর জন্য। এই জন্য রমজান মাসকে বলা হয় ক্ষমার মাস। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে রমজান ক্ষমা লাভের মাস। এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে আমাদের উপরে বিধিবদ্ধ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, তার অন্যতম একটা কারণ হলো আমাদের নিজেদের গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নেওয়া। নিজেরা যে পাপের সাথে জড়িত আছি, অন্যায়ের সাথে জড়িত আছি, জাহান্নামের দিকে হেঁটে যাচ্ছি, এই দেখে আমাদের কাজগুলিকে ক্ষমা করিয়ে পাপগুলিকে মোচন করে জান্নাতের পথে চলে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে বিধিবদ্ধ করেছেন, রমজানের মতো একটা সুযোগ দিয়েছেন আমাদেরকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা দৌড়িয়ে আসো, দৌড়াও, তাড়াতাড়ি আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের যে মাগফিরাত রয়েছে, তোমাদের রবের যে ক্ষমা রয়েছে, তোমাদের রব যে তোমাদের পাপকে ক্ষমা করে দিবে, এই দিকে তোমরা দৌড়িয়ে আসো। ও জান্নাত, আর ক্ষমা লাভ করলে তোমাদের জন্য জান্নাত, এই জান্নাতের দিকে তোমরা আসো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতের প্রস্থতা হলো আকাশ এবং জমিনের সম। সুবহানাল্লাহ, দৈর্ঘ্য যে কত এটা বলেন নাই, প্রস্থটা হলো আকাশ এবং জমিনের সমপরিমাণ। সর্বনিম্ন জান্নাতি 10টা দুনিয়ার সমান। এই পৃথিবীতে যত জায়গা, যতটুকু আয়তন আছে, এরকম 10টা পৃথিবী তাকে দেওয়া হবে, যিনি সর্বশেষ আযাব ভোগ করে যিনি জান্নাতে যাবেন, সর্বশেষ, সর্বনিম্ন। সুবহানাল্লাহ, তাহলে যিনি সর্বোচ্চ হবেন কত গুণ বেশি হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ওই জান্নাতের দিকে আসো যেই জান্নাতের প্রস্থ হলো এতটুকু। আর ওয়াইদাত লিল মুত্তাকিন, আর এই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আর এই রমজান মুত্তাকি বানায় আপনাকে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই রমাদান মাস ক্ষমা লাভের জন্য, ক্ষমার জন্য আসছে। আপনি যদি দেখেন যে রমজানের সাথে যত ইবাদত আছে, মানে রমজান মাসে বিশেষ করে আমরা যে ইবাদত করি, সবগুলির সাথে আল্লাহ ক্ষমা জড়িয়ে দিয়েছেন। প্রথম দেখেন যে রমজান অর্থ কি। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। রমজান হলো রহমতের মাস। এর সাথে জ্বালানোর কি সম্পর্ক? জ্বালানোর সম্পর্ক হলো যে রমজান মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে তাকে খাঁটি করে, কোনো জিনিসকে যদি আপনি খাঁটি করতে চান, একটা লোহা মরিচা পরে আছে, এটাকে খাঁটি করতে হলে আগে আগুনে দিতে হয়, জ্বালিয়ে পুড়িয়ে তারপরে তাকে কামার হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে আপনার সুন্দর করে। একটা স্বর্ণ যদি আপনি খাঁটি স্বর্ণ করতে চান, তাহলে এটাকে জ্বালিয়ে খাতগুলিকে বের করে তারপরে আপনার স্বর্ণ করতে হয়। তো মানুষকেও আপনার খাঁটি মানুষ হতে হলে তাকে জ্বালিয়ে পুড়িয়ে, এই গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে তাকে খাঁটি মানুষ হতে হবে। এই জন্য রমজান মাস আসে মানুষের গুনাহগুলি মোচন করার জন্য। এই জন্য রমজান অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। আরবরা যখন তপ্ত বালুতে অথবা পাথরে হাঁটে, তখন তারা বলে যে রামাদাতিল কাদাম, আমাদের পা একেবারে জ্বলে গেল। এই রমজান থেকে আসছে রমাদাত, মানে তাহলে রমজানটা অর্থই বোঝা যায় যে রমজান আসছে গুনাহ মাফের জন্য। রমজান শব্দ থেকে বোঝা যায় যে রমাদান আসছে আমাদের গুনাহ ক্ষমা করানোর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু লিমা বাইনাহুন্না ইজতানাবাতিল কাবাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এই মধ্যবর্তী গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে দূরে থাকে। আপনি এখন জুমার সালাত আদায় করতে এসেছেন, জুমার সালাত আদায় করে আবার যখন আসরের সালাত আদায় করতে আসবেন, এই জুমা এবং আসরের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, সাগীরা গুনাহ হবে, এই আসরের সালাত পড়লে এগুলিকে মাফ করে দিবেন। আবার যখন মাগরিবের সালাত পড়তে আসবেন, এই গুনাহগুলিকে আসর এবং মাগরিবের মধ্যখানে যদি কোনো গুনাহ হয়ে থাকে, এগুলিকে আল্লাহ মাফ করে দিবেন।
এভাবে 5 ওয়াক্ত সালাত চলতেই আছে। কোনো গুনাহ যদি মাফও নাও হয়ে থাকে, তাহলে এই যে জুমার সালাতে আজকে আসছেন, গত জুমাতে আসছেন, আবার আজকে আসছেন, এই 2 জুমার মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি কিছু গুনাহ থেকেও যায়, এই যে রমাদান, আপনি গত রমাদান সিয়াম পালন করেছেন, তারাবির সালাত আদায় করেছেন, এই রমজান মাস আসার সাথে সাথে আপনার সমস্ত সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রমাদান মাস আসার সাথে সাথে আপনার গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, রমজান আসলেই আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়, তারপরে আপনার জাহান্নামের দরজাকে বন্দী করে দেওয়া হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ইনদা কুল্লি লাইলা। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দেন। এইটা হলো রমজান মাসের একটা বৈশিষ্ট্য, যে রমজান মাসে প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তাহলে দেখেন, রমজান মাস আসার সাথে সাথে অনেকের সাগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রমজান মাসের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দেন। সিয়াম রাখি, রমজান মাসের একেবারে প্রধান ইবাদত হলো রমজানের সিয়াম পালন করা। 1 মাস ব্যাপী সিয়াম পালন করা। এই সিয়াম পালন করলে কি হয়? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে দেখেন, এই যে রমজান আর সিয়াম পালন, তাহলে সিয়াম পালনটাও আমার ক্ষমার জন্যই। এই সিয়াম যে আমরা কষ্ট করে রাখতেছি 30টা দিন, কেউ যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নেই, আল্লাহর কাছে সিয়াম আমরা রেখেছি আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে আমরা প্রতিদান নেব, এই আশায় যদি কেউ সিয়াম রাখে, তাহলে সিয়াম আপনার গুনাহ মাফের একটা কারণ হবে। দুঃখজনক হলেও সত্য যে অনেক মুসলিম আজকে সিয়াম গুরুত্বই দেয় না। দোকানগুলি যেয়ে দেখেন, পর্দা টানিয়ে দেওয়া হয়েছে, ভিতরে সবাই মানে অন্য দিনের মতোই খাওয়া খাদ্য চলতেছে। আবার কম না, কিন্তু হিসাব নিয়ে দেখেন দোকানদারের চেয়ে, দেখবেন যে অন্য দিন যেরকম মানে রোজার আগে যেরকম চলতো, সিয়াম অবস্থায় ওই রকমের চলতেছে। তাহলে সিয়াম কয়জনে রাখে? এত গুরুত্বপূর্ণ সুযোগ আপনাকে ক্ষমা করিয়ে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দিয়েছেন, এত অফুরন্ত নিয়ামত দিয়েছেন যে 1টি মাস আপনি সিয়াম পালন করবেন, এটা শরীরের জন্য যেমন ভালো, আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। তোমরা যদি সিয়াম রাখো, এই সিয়ামটা তোমাদের জন্য কল্যাণ, এটা কষ্ট না। কোনো ইবাদত কিন্তু আমাদের কষ্টের জন্য আল্লাহ দেন না, এটা চিন্তা করবেন, আগে মাথায় রাখবেন যে কোনো ইবাদত আপনার কষ্ট হবে, আপনার দুঃখ হবে, আপনার অনেক বেশি সমস্যা হবে, এই জন্য আল্লাহ ইবাদত কোনোটাই দেন নাই। বরং মানুষের যাতে সহজ হয়, তার জীবন চলাচল করতে যাতে সহজ হয়, স্বাস্থ্যের জন্য ভালো হয়, শরীর স্বাস্থ্য মন এগুলির জন্য যাতে ভালো হয়, এই জন্য সমস্ত ইবাদত দিয়েছেন। আর এই জন্য দেখবেন, আপনি যত বিপদে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত তত হালকা। কোনো মানুষ যদি সফরে থাকে, তাহলে শরীয়ত বলছে যে সিয়াম রাখা লাগবে না। অনেকে অসুস্থ আছে, বলছে যে সিয়াম রাখা লাগবে না। অনেকে বৃদ্ধ আছে, বলছে যে সিয়াম রাখা লাগবে না। তাহলে সহজ করে দিয়েছেন আপনাকে, এই দিনে না রাখতে পারলে পরে রাখবেন। এমন বৃদ্ধ হয়ে গেছে যে সিয়াম আর রাখতেই পারবে না, মানে সুস্থ হবে এরকম সম্ভাবনা নাই, বলছে যে তার জীবনে রাখা লাগবে না, ফিদিয়া দিলে হবে। আপনি 1.5 কেজি বা 1.25 কেজি চাল প্রত্যেক দিনের জন্য গরিবকে দিয়ে দেন, শেষ। সময় এত সুযোগ দিয়েছেন কেন? গুনাহ মাফের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালনের তৌফিক দান করুন। তারপর দেখেন, রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো কিয়ামুল লাইল, রাতে দাঁড়িয়ে তারাবির সালাত আদায় করা। ফজরের এশার সালাত আদায়ের শেষে থেকে শুরু করে ফজর পর্যন্ত এই যে দীর্ঘ সময় আছে, এটাকে বলা হয় কিয়ামুল লাইল। কিয়ামে রমাদান, তারাবি, তাহাজ্জুদ যাই বলেন না কেন, সব একই সালাত। এই সালাত যদি কেউ ঈমান এবং ইহতিসাবের সাথে আদায় করে, ঈমান থাকে এবং সওয়াবের আশায়, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি,
তারও সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যে তারাবির সালাত, এইটাও গুনাহ মাফের একটা কারণ। আপনি যদি সঠিকভাবে তারাবির সালাত আদায় করেন, সঠিকভাবে আপনার আসার পরে 1-1.5 ঘন্টা সময়, অনেকে এইটা দাঁড়াই থাকতে কষ্ট হয়ে যায়, একদম দাঁড়াই থাকবো, হুজুর এত করে তেলাওয়াত করে। অনেক মসজিদে আবার এমন দ্রুত তেলাওয়াত হচ্ছে, কেন? তাড়াতাড়ি শেষ করার জন্য। সম্মানিত উপস্থিতি, তারাবির সালাত আসলে তাড়াতাড়ি নয়। আমরা তো হাদিস শুনি যে রাসূলের প্রেমে আমরা খুবই মানে একেবারে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে রাসূল হয়ে যাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হতো? তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে সব গুনাহ মাফ, আর আপনি দাঁড়িয়ে থেকে পা ফুলে গেছে। আপনাদের কয়দিন পা ফুলছে? যে তারাবির সালাত পড়তে পড়তে আমার পায়ে পানি চলে আসছে, পা ফুলে গেছে, কিন্তু একদিনও হয় নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার কি ইশকে রাসূল, এইটার নামে ইশকে না, মহব্বতের রাসূল হবে কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম শক্তি দিয়েছিলেন, তিনি না খেয়ে সিয়াম রাখতে পারতেন কয়েকদিন, সাওমে বেসাল, যেটা আমাদের জন্য নিষেধ করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তিনি কিয়ামুল লাইল করতেন। আর আমাদের এমন অবস্থা হয়েছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ানোই কঠিন হয়ে যায়। অনেকে এশার সালাত পরেই চলে যায়। আপনি যদি বাড়িতে যে একা একই পড়েন সেটা ভালো, কিন্তু আপনি বাড়িতেও পড়লেন না, এই জামাতেও শরীক হলেন না, তাইলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কিয়াম ও রমাদান দিয়েছেন আপনাকে গুনাহ ক্ষমা করানোর জন্য। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবেন, দীর্ঘ 1টি মাস আদায় করবেন, আর রমাদান যখন শেষ হবে গুনার আপনার যতগুলি ছিল আল্লাহ ক্ষমা করে আল্লাহর জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। এত বড় সুযোগ আমাদের, এই সুযোগটা আমরা যদি হেলায় খেলায়, যার কোনো কাজ নাই, খুব জরুরি নাই, এই জন্য এই রমাদানের প্রস্তুতি একটা যে আপনি রমজানে কাজ কমিয়ে এনে আল্লাহর ইবাদতে মগ্ন হবেন। তাইলে সম্মানিত উপস্থিতি, রমাদানের কিয়ামুল লাইল এটাও একটা গুনাহ মাফের একটা অন্যতম কারণ। আর একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইলাতুল কদর, 5টা রাত্র, রমজানের শেষ দশকের 5 রাত্র, শুধু 27 তারিখ শুধু লাইলাতুল কদর নয়, 5 রাত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর বলেছেন। এবং লাইলাতুল কদর চেঞ্জ হয়, মানে কখনো 21 হয়, কখনো 23 হয়, কখনো 25 হয়, কখনো 27 হয়, কখনো 29 হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাত্র কেন, শেষ দশকটাই তিনি জেগে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতেন তখন কি করতেন? তিনি সাদ্দা মিজারা ওয়াইকাযা আহলা ওয়াহিয়া লাইলা, যখন শেষ দশক আসতেন তখন তিনি লুঙ্গিকে টাইট করে বাঁধতেন, কোমরকে ভালো করে বেঁধে নিতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন। আর কোনোদিন তিনি পরিবারকে জাগিয়ে তুলতেন কোনো প্রমাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাহাজ্জুদ পড়তেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে যখন তিনি সিজদা দিত তখন আমাকে একটু আঘাত করতেন, তখন আমি পা গুটিয়ে নিতাম, তখন তিনি সিজদা করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জাগাতেন না। আবার এমন হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেছেন আসলে কি তিনি জীবিত আছেন না আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন, তখন আমি তার পায়ে একটু আঘাত করতাম, দেখেন তিনি নড়াচড়া করছেন, মানে তিনি জীবিত আছেন। তাহলে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সালাতে ছিলেন না, মানে তাহাজ্জুদ সালাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অত অভ্যস্ত ছিলেন না। কিন্তু যখন শেষ দশক আসতো তখন তিনি পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন এবং তিনি রাত্র জাগ্রত করতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সামনে ইতিকাফ আসতেছে, আপনারা আগে থেকে প্রস্তুতি নেন। ইতিকাফ আসবে, সারাদিন ঘুমাবেন আর সারা রাত জেগে থাকবেন। ইতিকাফে এসে দেখা যায় বাড়ির মতোই, এরকম যাতে না হয়। যাতে ইতিকাফের উদ্দেশ্য কি? যে লাইলাতুল কদরকে আপনি পাওয়া, ইবাদত করা, জেগে থাকা, আল্লাহর তাসবিহ তাহলিল করা। কিন্তু আপনি যে ঘুমিয়ে গেলেন, এশার পরে ঘুমিয়ে গেলেন, আবার দিনের বেলা জাগ্রত থাকলেন না, দিন আপনি ঘুমান, সারাদিন সালাতের সময় পরে আবার ঘুমান, কিন্তু রাতে যাতে জাগ্রত থাকে। যারা ইতিকাফ করবেন এই নিয়ত করেন এবার যে 5 রাত জেগে থাকবো, 1 মিনিটও ঘুমাবো না, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, বসে বসে জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব, না পারলে মসজিদে বসে থাকাও ইবাদত, এইটা করব, কিছুই পারবো না, বসে থাকবো, কিন্তু ঘুমাবো না। তো সম্মানিত উপস্থিতি, এই কাজ যদি কেউ করতে পারে, 5 রাত্রে লাইলাতুল কদর তালাশ করতে পারে, যারা ইতিকাফ করবেন, আর বাকিরা বেজর রাত্রিগুলিতে মসজিদে এসে যতক্ষণ পারেন বা পুরো রাত্রি জাগার চেষ্টা করবেন। এই কাজটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রমজানের সিয়াম গুনাহ মাফের কারণ, তারাবির সালাত গুনাহ মাফের কারণ, তারপরে আমরা লাইলাতুল কদর গুনাহ মাফের কারণ। এই 3টা কথা সহিহ বুখারীর 38 নম্বর হাদিস সহ
অন্যান্য বর্ণনাতে এসেছে। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের ব্যাপারে আরেকটা হাদিস আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই যে অনেক সালাত আদায় করো। আমরা তো দেখা যায় যে বিভিন্ন দিবসগুলিতে কি হাজার হাজার সালাত বা অনেক রাকাত সালাত, এগুলি কিন্তু ইসলামের শরীয়তে বিধিবদ্ধ নেই। সম্মানিত উপস্থিতিতে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বলে যে তুমি এই দোয়াটা বেশি করে পড়ো। দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি সুতরাং আমাকে ক্ষমা করুন। তাহলে দেখেন লাইলাতুল কদরের মূল যে আমল, মূল যে বিষয়, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নেওয়া। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস হলো ক্ষমা লাভের মাস। যত ইবাদত আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্যই দিয়েছেন। সাহারি খাই আমরা রমাদানের শুরুতে। এই সাহারির ব্যাপারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুহুরু কুল্লুহু বারাকা, এই সাহারি খাওয়াটা পুরোটাই বরকত। সাহারি খাওয়াটা পুরোটাই বরকত। তারপরে বলছেন যে ফালা তাদউহু, তোমরা এটাকে ছেড়ে না, যদিও এক গ্লাস পানি দিয়েও হয় না কেন। আপনি সাহারি এক গ্লাস পানি দিয়ে হইলেও সাহারির নিয়তে আপনি খাবেন, এটার মধ্যে বরাকাত আছে। তারপরে বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াল মালাইকা ইউসাল্লুনা আলাল মুসাহহিরিন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করেন যারা সাহরি খায়, এবং ফেরেশতাগণ ক্ষমার দোয়া করেন যারা সাহরি খায়। সুবহানাল্লাহ। তাহলে দেন সাহারিটাও ক্ষমার সাথে জড়িত। আপনি যদি সাহারি খেতে উঠেছেন আর ফেরেশতারা আপনার কাছে, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ এই লোকটা সিয়াম পালন করবে, এই জন্য সাহারির জন্য উঠেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহারিটাও ক্ষমা লাভের একটা মাধ্যম। ইফতারের ব্যাপারেও হাদিস আসছে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা তাআলা ইনদা কুল্লি ফিতরিন উতাকা, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইফতার আপনি খেতে বসছেন, এটাতেও আপনার এই গুনাহ মাফের একটা বিষয় আছে। সম্মানিত উপস্থিতি, এত ইবাদত, এত গুনাহ সুযোগ পাওয়ার পরেও যদি কোনো বান্দা রমাদান পাওয়ার পরেও যদি গুনাহ ক্ষমা করাইতে না পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হুঁশিয়ারি রয়েছে, সাবধান বাণী রয়েছে, লানত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক, ওই ব্যক্তির সর্বনাশ হোক, ওই ব্যক্তির সর্বনাশ হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। দাখালা আলাইহি রমাদান, যার উপরে রমজান প্রবেশ করেছে, যে রমজান পেয়ে গেছে, সুম্মান সালাকা, অতঃপর রমজান আবার চলেও গেছে, কাবলা ইউগফার লাহা, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। মানে আপনি ক্ষমা চাইলেনও না, ক্ষমা আপনাকে করা হলো না। আপনি ক্ষমা চাইলেনও না, ক্ষমা আপনি পাইলেনও না। এই অবস্থায় রমাদান চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির চেয়ে হতভাগা, ওই ব্যক্তির চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, তাইলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে রমজান মাসে আপনি আর কিছু নাই করেন না কেন, কিন্তু আপনাকে ক্ষমা নিতেই হবে, যে কোনো মূল্যে হোক। পাপ থেকে যত পাপ হয়ে গেছে, ওই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কিভাবে আপনি নেবেন? আল্লাহর কাছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে যদি বলতে পারেন, তাইলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু দেখা যায় যে রমজান আসছে, আগের মতোই আপনার চলাফেরা, সালাতে তত নিয়মিত আসছেন না, কোরআন তেলাওয়াত করতেছেন না, তারাবি তাহাজ্জুদে নেই, আপনার সিয়ামও নেই, তাহলে কিভাবে ক্ষমা হবে? কিভাবে আপনার ক্ষমা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমার জন্য অনেকগুলি বিষয় রেখেছেন। আপনি সিয়াম সঠিকভাবে পালন করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি কিয়ামুল লাইল পালন করেন, ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদর আদায় করেন, ক্ষমা করে দিবেন। সাহারিতে উঠে সাহারি খান, ক্ষমা করে দিবেন। ইফতারের সঠিকভাবে করেন, ক্ষমা করে দিবেন। এত সুযোগ থাকার পরেও তারপরে আপনি একটু জাগ্রত হলেন না, একটু উঠলেন না, নিজেকে একটু আপনি জ্বালাই করে নিলেন না, তা আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? আর যারা ক্ষমা করে নিতে পারবেন না, তাদের জন্য লানত। আরেকটা হাদিস আসছে, আরো কঠিন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছিলেন, তিনটি দাপের মধ্যে যখন উঠলেন, তিনি তিনবার আমিন বললেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হঠাৎ করে আমরা নতুন কিছু দেখলাম, আপনি তো এই কাজটা আর কখনো করেননি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমজান পেল আর রমজান পাওয়ার পরে নিজেকে ক্ষমা করে যারা জান্নাতে যেতে পারলো না, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লানত, তাদের জন্য ধ্বংস। আমি বললাম আমিন। দোয়াটা করছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তো নিজের থেকেই কিছু বলেন না, আল্লাহ এটা বলে পাঠিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং তাকে জানিয়ে দাও যে তার উম্মতের জন্য আমি ক্ষমার ভান্ডার রেখেছি রমজান মাস, ক্ষমার সুযোগ রেখেছি রমজান মাস, ক্ষমার অফুরন্ত সুযোগ, ক্ষমার অফুরন্ত সম্ভাবনা হলো এই রমজান মাস। এই রমজান মাস পেয়েও যদি কোনো লোক হুঁশ না ফিরে, এই রমজান মাস পাওয়ার পরেও যদি কোনো লোকের জ্ঞান না ফিরে, চিন্তা না আসে যে আমার গুনাহগুলি ক্ষমা করাতে হবে, একটু ইবাদত করতে হবে, একটু আল্লাহমুখী হতে হবে, এই চিন্তা যার আসবে না, ক্ষমা যে করাইতে পারবে না, দীর্ঘ 30টা দিনের মধ্যে একদিনও যে ক্ষমা করাইতে পারলো না, তো তার জন্য আর ভালোর কিছু দোয়া করা যায় না। রহমাতুল্লিল আলামিন ইব্রাহিম দোয়া করতেছেন, আর রহমাতুল্লিল আলামিন আমিন বলে এটাকে সার্টিফাই করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই হুকুম বলবৎ থাকবে। আমি যদি হতভাগাদের অন্তর্ভুক্ত হতে না চাই, তাহলে আজই আপনার পাপের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমরা যত পাপ করেছি আপনি ক্ষমা করে দেন। এইভাবে দোয়া করতে হবে, কাঁদতে হবে, জানাতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বুঝতে পারবেন যে আপনি আপনার পাপের জন্য অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চাচ্ছেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুরুর রাহিম। এই গাফুর শব্দটা প্রায় 90 বারের বেশি কোরআনে আসছে। 90 বারেরও বেশি আল্লাহ বিভিন্নভাবে গাফুর শব্দটা কোরআনে দিয়েছেন, মানে ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, ক্ষমার জন্য প্রস্তুত আছেন, ক্ষমার জন্য তিনি তৈরি আছেন। এবং আরশের মধ্যে একটা জিনিস লিখিত আছে যে ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠোরতার উপরে ক্ষমা জয়লাভ করবে। মানে আল্লাহ শাস্তিও দিবেন, ক্ষমাও করবেন, কিন্তু কোনটা বেশি জয়লাভ করবে, কোনটা বেশি প্রাধান্য পাবে? ক্ষমাটা বেশি প্রাধান্য পাবে। এই জন্য আমাদের এই রমজান মাসে আমাদের ক্ষমা করে নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দ্বিতীয় যেই কথাটা, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন বললেন যে আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তি মা বাবাকে, 2 জনকে অথবা একজনকে বৃদ্ধ বয়সে পেল, কিন্তু তাদের খেদমত করে, তাদেরকে খুশি করে জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তির জন্য লানত। পিতা মাতা আপনার জন্য বড়ই একটা নেয়ামত। বিশেষ করে তারা যখন আপনার বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, তারা যখন অক্ষম হয়ে যাবে, তারা যখন অচল হয়ে যাবে, তারা যখন চলতে পারবে না, যারা সবল আছে, সক্ষম আছে, চাকরি করে, ব্যবসা করে, তাদের তদারকি করা, তাদের দেখাশোনা করা অত জরুরি না। কিন্তু জরুরি কখন? যখন তারা দুর্বল হয়ে যাবে, মানে কাজ করতে পারবে না, চলাফেরা করতে পারবে না, বৃদ্ধ বয়সে হয়ে যাবে, তখন তাদের খেদমত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত রাখছেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতা মাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম, তুমি কোনটা বেছে নিবা, তোমার ইচ্ছা। তো এই পিতা মাতাকে খেদমত করেও জান্নাতে কেউ যেতে পারলো না, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট করে দিয়েছেন, আমিন বলে দিয়েছেন। 3 নম্বর যে সিঁড়িতে যখন উঠলেন, তখন বললেন যে যেই ব্যক্তি আপনার উম্মতের মধ্যে, যেই ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পাঠ করলো না। আমরা নবীর নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মনে মনে হলে অন্তত বলবেন। এটা কিন্তু কৃপণতার লক্ষণ বলা হয়েছে। এই হাদিসে বলা হয়েছে যে তিনি লানতপ্রাপ্ত, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না। তো সম্মানিত উপস্থিতি, এই ক্ষমা লাভের মাস হলো এই রমাদান। এই রমজান মাসে আমাদেরকে ক্ষমা করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সাগিরা গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস আসার পরেই আমরা ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগিরা আর কাবিরা গুনাহগুলি, সাগিরা গুনাহ হলো যেই গুনাহের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট শাস্তির কথা আসে নাই কোরআন হাদিসে, আর কাবিরা গুনাহ হলো যেই গুনাহগুলির ব্যাপারে সুনির্দিষ্ট শাস্তির কথা আসছে। যেমন মদ খাওয়া, এটা কাবিরা গুনাহ। তারপরে আপনার জেনাবে বিচার করা কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য হওয়া কাবিরা গুনাহ, মানুষকে হত্যা করা কাবিরা গুনাহ। মানে যতগুলির ব্যাপারে আপনার আসছে, শাস্তির কথা আসছে। যেমন দাড়ি মুন্ডন করা, এটার কাবিরা গুনাহ, কারণ এটার ব্যাপারে শাস্তির কথা আসছে। টাকনু নিচে কাপড় পরিধান করা, এটা কাবিরা গুনাহ, এটার ব্যাপারে মানে শাস্তির কথা আসছে। এইভাবে প্রায় 70টারও বেশি কাবিরা গুনাহ ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার
কাবায়ের কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন বিভিন্ন হাদিস এবং কোরআন থেকে নিয়ে। এই সাগিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন আপনাকে। এই যে সালাতে আসছেন, রমাদানের সিয়াম পালন করতেছেন, ওযু করতেছেন, বিভিন্ন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগিরা গুনাহ ক্ষমা করেন, কিন্তু কাবিরা গুনাহের জন্য আপনাকে তাওবা করতে হবে। তাওবাটা কি? তাওবা শুধু এরকম না, আমাদের সমাজে তো একজন মানুষ মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে, বলছে তাকে একটু তাওবা করে দাও, হুজুরকে ডেকে আনো, এনে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, এটা তো বলে না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এরকম একটা বলে, এটাও হাদিসের শব্দ না। এইটা পরে যে মনে করে যে তাওবা হয়ে গেল, আসলে তাওবা এটা নয়। তাওবার জন্য কমপক্ষে 6টা শর্ত আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে তাওবা অধ্যায়ের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কি শর্তগুলি? তাহলে আমরা সগীরা গুনাহ ক্ষমা পেলাম। কবিরা গুনাহ যদি হয়ে থাকে কারো থেকে, কবিরা গুনার জন্য আপনাকে তাওবা করতে হবে, কায়েমান ওয়াক্কা আল্লাহর কাছে চাইতে হবে। শর্ত হলো 6টা। 1 নম্বর শর্ত হলো ইখলাস। ইখলাস মানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তাওবা করবেন। অনেকে দেখা যায় বিড়ি সিগারেট খাওয়া, এটা একটা কাবিরা গুনাহ, কারণ এটার জন্য বিয়ে আসছে মাদকতার ব্যাপারে। এখন অনেকে দেখা যায় বিড়ি সিগারেট খায় না, ছেড়ে দিছে হঠাৎ করে। কেন ছেড়ে দিছেন? বললো যে ডাক্তার বলছে আমার ফুসফুসে সমস্যা হয়েছে, বিড়ি সিগারেট খাইলে সমস্যা হবে, এই জন্য ছেড়ে দিচ্ছে। তাহলে কিন্তু তাওবা হবে না। মানে আপনি ছাড়ছেন কি জন্য? নিজের মানে শারীরিক সমস্যার জন্য আপনি ছেড়ে দিয়েছেন, তাইলে এটা তাওবা হবে না। তাওবা হতে হবে আল্লাহর জন্য, যে আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য, এটা আমার ক্ষতি হোক উপকার হোক, দুনিয়াতে ক্ষতি উপকার আমি চাই না, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য। আল্লাহ নিষেধ করছেন, তার রাসূল নিষেধ করছেন, যে রাসূলের শাফাতের আমি আশা করি, যার হাতে হাউজে কাউসারের পানি আমি আশা করছি, ওই রাসূল বলে গেছেন যে মাদকতা গ্রহণ করা যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, টাকনো নিচে কাপড় পরা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, এই সবই কবিরা গুনাহ। এগুলি করা যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন, আমি এগুলি ছেড়ে দিলাম। এই নিয়ত যদি থাকে, এই ইচ্ছা থাকে, এই এরাদা থাকে, এই তামান্না থেকে যদি আপনি তাওবা করেন, গুনাহ ছেড়ে দেন, তাহলে তাওবা হবে। তাহলে 1 নম্বর হলো ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউকবালু মিন আমালিন ইল্লা কানা লাহু খালিসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোনো আমল কবুল করবেন না যতক্ষণ এটা খালেস না হয়, ওয়াবতাকা বিহি ওয়াজহা, এবং এটা দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা না হয়, তাহলে আল্লাহ এটা কবুল করবে না। তাহলে তাওবার 1 নম্বর শর্ত যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য পাপ কাজ ছেড়ে দিতে হবে, ভালো কাজ শুরু করতে হবে। 2 নম্বর হলো যেই কাজ থেকে আপনি তাওবা করবেন, যেই পাপ থেকে আপনি তাওবা করবেন, ওই পাপটা আগে ছেড়ে দিতে হবে। মানে পাপও চালাচ্ছেন আবার তাওবা করতেছেন, এটা হবে না। মানে আগে মানে তাওবাটা হলো যে আপনার অন্তরটা পরিষ্কার করার মতো। যেমন একটা গ্লাস অপরিষ্কার আছে, আপনি চাচ্ছেন কি এটা পরিষ্কার করে পানি খাবেন, আপনি এটাকে ভালো কাজে লাগাবেন, কিন্তু দেখা গেল আপনি এটাতে ময়লাও ফালাচ্ছেন, ভালো পানিও রাখতেছেন, ময়লাও ফালাচ্ছেন, ভালো পানিও, তাহলে তো এটা পরিষ্কার হবে না। আপনি আগে ধুয়ে মুছে এটাকে পরিষ্কার করতে হবে। তাওবা করতে হলে আগে আপনার যত পাপ, যেই পাপ থেকে আপনি তাওবা করবেন, ওই পাপটা আগে পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুস সাওদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন পাপ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, এবং কালো দাগ যদি পড়তে 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 বৃদ্ধি পায়, তখন তার অন্তরের আলো হারিয়ে ফেলে। আপনি দেখবেন একটা লাইটের মধ্যে যদি আপনি কালো দাগ দেন, অর্ধেক দিলে অর্ধেক আলো পাইবেন, এমনি কালো দাগ পুরোটা দিয়ে দিলে আর আলোই পাবেন না। লাইট জ্বলতেছে ঠিকই, কিন্তু আপনি আলো পাচ্ছেন না। তা আমাদের অন্তরে যখন আপনি মানুষ গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, তখন একটা একটা করে ছাপ পড়ে, কালো দাগ পড়তে পড়তে এমন হয় অনেক সময় মানুষের অন্তর যে ভালো মন্দ বোঝে না, আল্লাহ রসুলকে চিনে না, কবরের কথা স্মরণ হয় না, তখন বুঝবেন যে অন্তর সমস্যা হয়ে গেছে। যখন আপনি গুনাহটা ছেড়ে দিবেন, তখন ওই যে কালো দাগটা পড়েছিল, কালো দাগটা উঠে যাবে, তখন আপনার অন্তরটা আলোকিত হয়ে যাবে। তাইলে 2 নম্বর শর্ত হলো তাওবার জন্য আপনি পাপটাকে ছেড়ে দিতে হবে, একেবারে শেষ। আপনি রমজান আসছে, বিড়ি সিগারেট না খাইলেও তো চলে সারাদিন, তো দোয়া নিয়ত করেন যে আর খাবো না এটা কোনোদিন, ছেড়ে দেন, তারপর আল্লাহর কাছে তাওবা শুরু করেন। এইটা করতে হবে। 3 নম্বর যে শর্ত, সেটা হলো লজ্জিত হতে হবে। এটা পাপ করে লজ্জিত, যে আমি অন্যায় করেছি, লজ্জিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি। কোন ব্যক্তি যখন চিনে বুঝে যে আমি অন্যায় করেছি, এই কাজটা আমার অন্যায় হয়েছে,
বুঝে স্বীকৃতি দেয়, লজ্জিত হয়, তারপরে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন। তাইলে আগে ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো আপনাকে লজ্জিত হতে হবে। 3 নম্বর যে শর্ত সেটা হলো মনে মনে নিয়ত করতে হবে যে আর কোনোদিন ওই পাপ করব না। আবার যদি মনে মনে থাকে যে যাক রমজানটা যাক, আগে গুনাহটা ক্ষমা করে নেই, পরে আবার রমজানের পরে আবার স্টার্ট করব না, তাইলে কিন্তু গুনাহ ক্ষমা হবে না। কিন্তু যদি আপনি দৃঢ় সংকল্প নিয়ে তাওবা করেছেন, কিন্তু শয়তানের প্ররোচনায় পরে আবার পাপ হয়ে গেছে, তাইলে আর ক্ষমা চাইলে আবার ক্ষমা হবে। কিন্তু আপনার যদি এখনই নিয়ত থাকে যে আমি অন্যায় করেছি, অপরাধ করছি, ঠিক আছে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু এটা চালু থাকবে, তাইলে কিন্তু পাপ ক্ষমা হবে না। কঠিন শর্ত কিন্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আত-তাওবাতু মিনাজ-যুনুব, পাপ থেকে তাওবা করাটা হলো আইয়াতুবা মিনহু সুম্মা লা ইয়াউদু ফিহি, এমন ভাবে তাওবা করবে যে এইটাতে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। দৃঢ়ভাবে সংকল্প, আর জীবনে করবো না, কারণ আমার জান্নাত যাওয়া দরকার, দুনিয়া কয়দিনের, সুতরাং যা পাপ করছি আর করব না। কারণ দুনিয়ার যত পাপ আছে সবগুলি কিন্তু কোনো না কোনো ক্ষতি আছে, কোনোটা আপনার শরীরের ক্ষতি, কোনোটা আপনার পরিবারের ক্ষতি, কোনোটা সমাজের ক্ষতি, কোনোটা দেশের ক্ষতি। কোন পাপ আছে যে ভালো বলেন তো? একটু যদি সাধারণ মানুষও চিন্তা করে আকল দিয়ে যে আমি ভালো মানুষ হব, তাইলে তো পাপ করার কোনো সুযোগ নাই। কারণ কোন পাপ কোনো না কোনো ভাবে আপনাকে ক্ষতি করতেছে। আর যত ভালো কাজ আছে, যত ইবাদত আছে, সবগুলি আপনার হয় আপনার জন্য ভালো, সমাজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, দেশের জন্য ভালো, সবই ভালো। তো সুতরাং আমরা ভালো মানুষও তো হতে পারি। এই ভালো মানুষ বানানোর জন্যই এই রমাদান আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের তাওবা করতে হবে। তাওবা কিভাবে? যে আমি দৃঢ় সংকল্প করব যে যেই পাপ আমার দ্বারা হয়ে গেছে, আমি লজ্জিত হচ্ছি, আর কোনোদিন ওই পাপ করব না। এইভাবে যদি দৃঢ় সংকল্প করতে পারেন, অন্তরের খবর আল্লাহ জানেন, 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার 60, 70, 80, 90 বছর কেন, সারা জীবনের গুনাহ আমি এক রাতে তোমার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এটাও বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 60 বছর তুমি খারাপ কাজ করেছো, এখন 60 বছর আবার ভালো কাজ করো, তাইলে সমান সমান হবে না। আল্লাহ তোমাদের বলছে তোমার পাপ যদি আকাশ পরিমাণও পৌঁছে, পৃথিবী সমানও পৌঁছে, সুম্মা ইস্তাগফারতা, আমার কাছে ক্ষমা চাও, আমি ফাস্তাগফারতা লাহু ওয়ালা উবালি যালাক, আমি তোমার গুনাহ ক্ষমা করব, কারো পরও আমি করি না। দুনিয়ার কারো কাছে আমার জবাবদিহি করা লাগবে না যে কেন ক্ষমা করলেন। দেখুন সরকার যদি কোনো বিষয়ে পদক্ষেপ নেয়, ক্ষমা করে, কারো বেশি দয়া দেখায়, তাহলে জবাবদিহি করতে হয় কেন করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো পরোয়া কারো কাছে নাই, সুতরাং আমি ক্ষমা করে দেবো, তোমরা যদি ক্ষমা চাও। সুতরাং ক্ষমা চাওয়ার জন্য আপনাকে দৃঢ় সংকল্প করতে হবে যে পাপ হয়ে গেছে, আর জীবনে হবে না। 5 নম্বর যে শর্ত সেটা হলো যে কারো হক যদি মেরে থাকেন, এটা তারকে পূরণ করে দিতে হবে। কারো সম্পদ আপনি কেড়ে নিয়েছেন, কারো হক মেরে দিয়েছেন, হ্যাঁ, কারো কাছে বাকি আছে, মানে মানুষের হকের সাথে যদি জড়িত হয়, এগুলি তাকে দিয়ে দিতে হবে। আপনি আপনার বোনের হক মেরে দিলেন, অমুকের জমি মেরে দিলেন, আর যাই আল্লাহর কাছে তাওবা করলেন, আল্লাহ জীবনেও ক্ষমা করবে না। কারণ যেটা যা আল্লাহর সাথে জড়িত, এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। সালাত পড়েন নাই, সিয়াম রাখেন নাই, হজ করতে পারেন না, যাকাত দিতে পারেন, এগুলো আল্লাহর হক। এগুলোর জন্য যদি আপনি অনুতপ্ত হন, বলেন যে আল্লাহ যা করেছি ভুল করেছি, আজকে থেকে শুরু করলাম, সিয়াম এতদিন রাখিনি, আজকে থেকে শুরু করলাম, সালাত পড়ি না, আজকে থেকে শুরু করলাম, আগের গুলির জন্য আপনি অনুভূত, আল্লাহ ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি মানুষের জমি কেড়ে নিয়েছেন, আপনার অন্যের সম্পদ নিয়েছেন, আর যদি বলেন আল্লাহ আজকে থেকে শুরু করলাম, আর মানুষের সম্পদ দেবো না, না না না, আগে যেটি করছে এগুলো দিয়ে দাও, আগে যেগুলি মানুষের নিয়েছে এগুলি দাও, যে তোমার কাছে টাকা পাবে সেটা দিয়ে দাও। মানুষের গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, এটা মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে, এটা খুব কঠিন বিষয়। আর সর্বশেষ যে শর্ত সেটা হলো সময়ের মধ্যে তাওবা করা। প্রত্যেক মানুষ তাওবা করে কখন? মরার সময়। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আল্লাহ আমাকে যদি একটু সময় দিতেন। কখন বলবে? মরার সময় বলে। ফেরাউনও এই কথা বলেছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন একবারে মরে ডুবুডুবু অবস্থায়, তখনও সে বলেছিল যে আমানতু, আমি ঈমান আনলাম ওই ইলাহের প্রতি, যে ইলাহের প্রতি বনি ইসরাঈলরা ঈমান আনছে, আমি ঈমান আনলাম। আল্লাহ বলছেন আল্লাহ এখন এখন তোমার সময় হয়েছে, এতদিন তুমি সময় ছিলে। তা আমিও যখন মৃত্যুর ফেরেশতা দেখে নেব, তখন সমস্ত মানুষই চাইবে আল্লাহ আর একটু সময় দাও, আমি তাওবা করব। তাওবা করতে হবে সময়ের মধ্যে। কখন যে মানুষ মারা যায় বোঝা যায় না।
আপনি বিভিন্ন এখন তো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেন, একটা লোক খাইতে বসছে, খাবারের প্লেট রেডি কিন্তু খাইতে পারে নাই, মানে খাবারের আগে সে মারা গেছে, সে জীবনেও চিন্তা করে না যে মারবে। ওই দিন দেখতে পেলাম যে একটা লোক সিঁড়ি দিয়ে উঠতেছে, সমস্ত রমজানে সিঁড়ি দিয়ে উঠতেছে, ফজরের সালাত আদায় করে সিঁড়িতে পরেই মারা গেছে। আপনি যে একবারে শরীর সুস্থ সুঠাম দেহ, বলে যাক কয়েক বছর তারপরে তাওবা করবো না, আজই তাওবা করতে হবে, এখনই তাওবা করতে হবে, কারণ কখন মৃত্যু চলে আসে সেটা আল্লাহ ভালো জানেন। তো সম্মানিত উপস্থিত, তাহলে বড় গোনার জন্য 5টা শর্ত আছে। 1 নম্বর হলো ইখলাসের সহিত তাওবা করতে হবে, 2 নম্বর হলো গোনা ছেড়ে দিতে হবে, 3 নম্বর হলো গোনা থেকে মানে গোনার জন্য অনুতপ্ত হতে হবে, 4 নম্বর হলো যে গোনা করব না ভবিষ্যতে এরকম দৃঢ় সংকল্প হতে হবে, এবং কারো সম্পদ যদি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ওইটা ফেরত দিতে হবে, এবং তাওবা করার সময়ের মধ্যে তাওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে তাওবা করার মাধ্যমে এই রমজান মাসে যাতে আমরা গুনাহ মুক্ত হতে পারি, গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আমরা যাতে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক।